আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি অসাধারণ একটি আচারের রেসিপি করে দেখাবো। অল্প কিছু মশলা দিয়েই এই আচারটি বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে অল্প কিছু মশলা দিয়েই এই আচারটি বানিয়ে নিতে পারেন, আবার চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি আম আগে থেকেই খোসা ছাড়িয়ে এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা 2 টেবিল চামচ। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এই আমগুলো একটা চালনিতে নিয়ে রোদে দিয়ে নিব 1 ঘন্টা। আপনারা চাইলে এর চাইতে বেশিও শুকিয়ে নিতে পারেন। আমি কড়া রোদে এই আমগুলো 1 ঘন্টা শুকিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি আচার তৈরি করতে। এর জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দিলেই হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই আচারটি খেতে অনেক ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ আদা বাটা। আপনারা চাইলে আদা বাটাটা বাদ দিতে পারেন। এগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে শুকিয়ে রাখা আম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। যেহেতু এখানে আগে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তাই এখানে আর দিচ্ছি না। এখন আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি গোটা জিরা 1 টেবিল চামচ, 2টা সবুজ এলাচ, 2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন চুলার তাপটা লো হিটে রেখে এগুলো ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। বেটে নেওয়ার পরে এখন আমি আচারের মধ্যে অর্ধেক মশলাটা দিয়ে দিচ্ছি। বাকি অর্ধেক মশলার গুঁড়া নামানোর আগে আচারের মধ্যে দিয়ে দিই। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে আচারগুলো অনবরত নেড়েচেড়ে যেতে হবে। এরপরেই দেখতে পারবেন যে আচারের মধ্যে কালার আসা শুরু করেছে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে আচারটা নিচে লেগে যেতে পারে। চুলা থেকে আচারগুলো নামানোর 5 মিনিট আগে আমি বাকি মশলাটুকু দিয়ে দিলাম। আবারও আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আপনারা যদি এই আচারগুলো 1 বছর সংরক্ষণ করে রেখে দিতে চান, তাহলে এর মধ্যে পরিমাণ মতো হোয়াইট ভিনেগার অথবা সিরকা দিয়ে নেবেন। মশলা দেওয়ার পরে 5 মিনিট অনবরত নেড়েচেড়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এরপরে আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। আর প্যানের গা যখন এরকম ছেড়ে দিবে, তখনই এই আচারটা হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আচারের মধ্যে লোভনীয় কালার চলে এসেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।